এখন এটাকে সাইড করে সবাই জবা ফুলের শুভেচ্ছা নিয়ে নিন। পুরো পেঁপেটা এইভাবে কাটবা, বুকটা একটু সুন্দরভাবে ফালাবা, ঠিক আছে? কালারটা তো সুন্দর আছে। মিষ্টি কুমড়া ভাজির জন্য ছোট ছোট করে টুকরা করবা, গোল গোল করে ছোট ছোট করে করো না, এরকম করে। আর এই আলু দুটো করে কাটবা মাংসের সাথে দেওয়ার জন্য। কালকে রাত থেকে এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে, 2টা বাজে। এই যে দেখেন কি অবস্থা। বৃষ্টি হলে ভালো, বারান্দার গাছগুলো পরিষ্কার হয়ে যায়। লতা গাছগুলো বারান্দায় দেওয়ার কারণই হচ্ছে বৃষ্টি হলে যেন দেখতে ভালো লাগে। মানে বৃষ্টির দিনে আমার কাছে এই লতা গাছগুলো দেখতে ভালো লাগে, তাই আমি এগুলোকে ছাদে না দিয়ে বারান্দার জন্য রাখছি আর কি, আমার চোখের সামনে। অনেক বৃষ্টি হচ্ছে, কিন্তু আমি একটা বোকামি করছি আজকে। রাত থেকেই কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, তারপর আমি আজকে অনেকগুলো কাপড় ধুইছি, যেগুলো আজকে না ধুইলেও হইতো, পরে ধুইলেও হইতো আর কি। তো যে ভুল হয়ে যায় না মাঝে মাঝে, ওই রকম আর কি। এখন কি করব, 15 মিনিট রোদ থাকলেই হইতো। আসলে একটুখানি রোদ উঠছিল সকালের দিকে, আবার মেঘ করছে, বৃষ্টি নামছে। তো 15-20 মিনিট রোদ থাকলেই হইতো। কাপড় ধোয়া হইতে হইতেই আবার ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে। আল্লাহ জানে ছাদে কতটুকু পানি জমছে। এই যে ছাদের গাছগুলো দেখা যায় ওরা দিয়ে। বিকেলে তো অবশ্যই যাইতে হবে, কারণ হইতেছে কালকে থেকে বৃষ্টি হইতেছে, রাত থেকে ছাদে তো পানি জমার কথা। আমি যতবারই ছাদে উঠি চেষ্টা করি যে জালির মুখের গাছগুলা, পাতাগুলা সরাই দিতে আর কি। ছোট ছোট গাছ উঠে যায়, এই যে পাথরকুচি গাছগুলা। তো কালকেও তাই করছিলাম, পাতা সরাই দিয়ে আসছি। তারপর ওই যে ওই টাইপের ঝুলাছে যে এরকম আগাছা টাইপের পাথরকুচিগুলা সরাই দিয়ে আসছি। আশা করি পানি জমবে না, যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছে। তারপর একবার দেখতে যাওয়া উচিত। এই যে বারান্দায় কাপড় আর কাপড় দেখছেন। আমাকে বললাম যে মেলা দিয়া যাও, মিনিট থাকুক, বাতাস যেহেতু আছে। একদমই ধোয়ার দরকার ছিল না। আজকে এগুলা কিনে খুব পেরেশানি পড়তে হবে, সারা ঘরে মেলে রাখতে হবে। একটু পানি টানলে, পানি তো না মানে একটু শুকনো শুকনো হলে ঘরে নিয়ে যাব, রুমের ভিতর নিয়ে গিয়ে তারপরে এগুলাকে বিভিন্ন জায়গায় মেলে দিতে হবে আর কি। বাইরের পরিবেশ খুব ভালো লাগে, মনে হয় সারাদিন কাজকর্ম সব বাদ দিয়ে দাঁড়ায় থাকি, বাইরের প্রকৃতি দেখি। গাছপালাগুলো দেখতে বেশি ভালো লাগে। এই জন্য হয়তো গ্রামে গেলে আমার বেশি ভালো লাগে, কারণ গ্রামে অনেক গাছপালা। মানুষের ছাদে অল্প অল্প গাছ, এগুলো দেখতেই ভালো লাগে। এই গাছটা পুরো পরিষ্কার হয়ে গেছে বৃষ্টির পানিতে। এখন বিকেলবেলাও বৃষ্টি, চলে আসছি ছাদে, অনেক কাজ নিয়ে আসছি। এই যে পলিথিন ভর্তি সবজির খোসা, পেঁয়াজের খোসা, ছাতা আমার প্রোটেকশনের জন্য, এগুলা গাছের জন্য। আর
এই যে চায়না লিচুর চারা, সরি চারা না, বিচি, এগুলো ছাদে রেখে চারা করে পোক্ত করে তারপরে বাড়িতে নিয়ে যাব, নিয়ে লাগাবো, কারণ এই লিচুগুলা আমার খুব পছন্দ হয়েছে, এই জন্য সম্ভবত। আচ্ছা যাই হোক, এখন এই যে আমার মাধবীলতাকে এখানে নিয়ে আসার পর এই লোক এই জায়গার ঘাসগুলোকে কমলার মা আর আমি দুজনে মিলে তুলবো, পানি দিয়ে মাটিটাকে ভিজাচ্ছি কেদা কেদা করে, তারপরে ঘাসগুলো উঠায় ওখানে অন্য গাছ লাগাবো। এই জন্য যে পাশের মানি প্ল্যান্টটা দেখা যাচ্ছে না, টায়ারের মধ্যে যে লাগিয়েছি মানি প্ল্যান্টগুলো, এই যে এগুলো টায়ারটা যখন পুরো পেঁচায় যাবে মানি প্ল্যান্ট, তখন দেখতে সুন্দর হবে। আর এই যে এই জায়গাটা ছাদের ইটগুলা, যে বাড়তি ইটগুলা মিস্ত্রিরা এখানে রেখে গেছে, কারণ রাখার আর কোনো জায়গা নেই আসলে। তো এগুলাকে আমি একটু সিস্টেম করে অ্যালোভেরার টবগুলো রাখবো এখানে, তাহলে দেখতে ভালো দেখাবে। আর এই জায়গায় জায়গায় ঘাস পাতা এগুলো জমাইছি, প্রতিদিনই তো একটু একটু করে পরিষ্কার করা হয়, পানি দেওয়া লাগবে না। দেখতে আসছি কি পরিমাণে পানি জমছে, তাই দেখতে আসছি, পানি ছুটাই দিয়ে যেতে হবে। আর এইগুলাকে এই কাঠবাদামের গোড়ায় দেব, কাঠবাদামের গোড়ায় দেওয়া দরকার, কারণ মাটিগুলো বেশি ড্রাই হয়ে যাচ্ছে সারের অভাবে। কচু গাছ তো দিলাম, বাঁচবে কিনা আসলে বুঝতে পারছি না, এই প্রথম আমি কচু গাছ লাগাইছি এভাবে করে, দেখা যাক। এই যে জবা, সুন্দরী জবা, এই জবাটার নাম জানি না আমি, মিষ্টি কালার। সবাই জবা ফুলের শুভেচ্ছা নিয়ে নিন। মাশাল্লাহ প্রচুর ফুল হয়, প্রচুর। এই যে কলিতে ভরা, দেখেন সব কলিতে ভরা, প্রত্যেকটা ডালে যে নিচে পড়ছে। জবা ফুলের না কোনো ঘ্রাণ নাই, প্রতিদিন একটা একটা ফুটে একটা একটা ঝরে পড়ে। এই ফুলটা এই যে দেখতে পাচ্ছেন কত তরতাজা, এটা সন্ধ্যা হতে হতেই একদম নুয়ে পড়বে এভাবে। ফুলের সাইজটা কিন্তু খুব সুন্দর, মাশাল্লাহ। ফুল এই যে গাছে গাছে ভালোই ফুল, সব গাছে মোটামুটি ফুল আসছে, ফুল গাছগুলোতে। তো ওই সাইডে পানি জমে আসছে, পাতা জালি থেকে পরিষ্কার করার পরও আবার ওই যে বাতাসের জালি ভরে গেছে। এখন আগে এইটুকু পরিষ্কার করে দিই, তা না হলে আবার শ্যাওলা হয়ে যাবে। আমার একটা লাঠি লাগবে, বড় একটা লাঠি লাগবে। এই যে দেখেন একটা হাফ প্যান্ট ওই ছাদ থেকে ওই আসছে। থাকুক, রেখে দিলাম, চাইলে দেওয়া যাবে। পাতা বেশি ভরে গেছে ছাদে, ছাদটা ঝাড়ু দেওয়া দরকার আসলে। বাড়িতে যাওয়ার আগে কমলার মা আর আমি দুজনে মিলেই ছাদ পরিষ্কার করে দিচ্ছিলাম। এখন গাছের পাতা তো ঝরছে, তাছাড়া আমি ডালপালা কাটছি বাড়ি থেকে এসে অনেকগুলো গাছে,
যার কারণে ছাদে গাছে পাতায় ভরে গেছে। প্রচুর বৃষ্টি হয়েছে কালকে রাতে, আর আজকে সারাদিন তো অল্প অল্প করে বৃষ্টি হচ্ছে। এখন একটু ভালো অবস্থা, বৃষ্টি পড়ছে না, তাই এই ফাঁকে আমি ছাদে উঠে গেছি। যাই হোক, পানি আগে পড়ুক, তারপরে পানির সাথে আরও পাতা জমবে, পরে আবার পরিষ্কার করে দিব। এই পুঁই শাকগুলাও পাড়তে হবে। এটা একদম লেবু গাছটাকে পুঁই শাকগুলাতে একদম জড়ায় রাখছে। এগুলা পুঁই শাকগুলো সব কাইটা নিতে হবে। এই যে জায়গা জায়গায় যে অ্যালোভেরা গাছ, এগুলা সবগুলাকে এক জায়গায় করব। ইটের উপরে সুন্দর করে জায়গা করে ওখানে নিয়ে যাব সবগুলাকে। পেয়ারা বড় হয়েছে। এই পেয়ারা এর থেকে বেশি বড় হয় না, বড় হয়ে দেখেন পেকে গেছে এবং পোকাও হয়ে গেছে সম্ভবত। আচ্ছা, একটু খেয়ে দেখি। স্কিনটা এত মিষ্টি, ভালোই কাঁচা পাকা। এই টপটা সমস্যা হয়েছে, এটাতে শুধু পানি জমে থাকে, এটাকে আজকে ঠিকঠাক করে যাব। যে ডাল কেটে দিছিলাম না মালবেরি, এখন আবার পাতা বের হচ্ছে, সাথে ফলও বের হবে, যেটা আরও হয়তো 2 দিন কি 1 দিন পর দেখা যাবে। এই যে এখনই দেখা যাচ্ছে, এই যে দেখেন মালবেরি, ছোটো ছোটো মালবেরি ধরছে, পাতার সাথেই মালবেরি ধরবে। তো এখন আমি এই সবজি খোসাগুলোকে এটার গোড়ায় দিব, কাঠবাদামের গোড়া। গাছের গোড়া থেকে মাটি সরাইয়া এখানে জায়গা করে নিচ্ছি, আর মাটিগুলাকে এভাবে করে রাখছি কারণ এখানে এখন সবজির খোসাগুলো দিয়ে দিব। তো গোড়া থেকে যে এদিকে 4 পাশ ঘুরিয়ে জায়গা করে নিলাম, এখন সবজির খোসাগুলো দিয়ে দিব। সবজির খোসা কিন্তু গাছের জন্য খুব ভালো জৈব সার হিসেবে কাজ করে আর কি। তাহলে এই যে মাটি যে বারবার শুকিয়ে যাচ্ছে, এই জিনিসটা আর হবে না। মাটি মোটামুটি নরম থাকবে সব সময়, আর একটু স্যাঁতস্যাঁতে, মানে স্যাঁতস্যাঁতে আসলে থাকে না, নরম থাকবে মাটি অতিরিক্ত ড্রাই হয়ে গেলে গাছের জন্য ক্ষতি, আবার সারাক্ষণ সবসময় স্যাঁতস্যাঁতে থাকলেও ক্ষতি। ময়শ্চারাইজ থাকবে আর কি, মাটিতে ময়শ্চার থাকবে, যেটা খুব ইম্পর্ট্যান্ট। একদিন পানি দিতে একটু দেরি হলেই মনে হয় কি কাঠবাদামটা মরে যাচ্ছে, এরকম অবস্থা। আর এটার মাটি এত শুকনা হয়ে যায়। সবচেয়ে ভালো হতো উপর থেকে একটু মাটি দিতে পারলে, কিন্তু আপাতত আমি মাটি দিতে পারছি না, হাতের কাছে মাটি নেই। বস্তা টেনে ছাদ থেকে নামাইতে হবে, বস্তা টেনে ছাদে আনতে হবে, যেটা আমার একার দ্বারা সম্ভব না। এখানে কিছু চাপাতিও আছে, চাপাতিগুলো আমি গাছের জন্যই জমাইছি। আশা করি এই মাটিটা ড্রাই হয়ে যাবে না। ঢেকে দিলাম সবজিগুলা মাটি দিয়ে, ব্যাস। জবা গাছটাকে ওখান থেকে সরাই ফেললাম, তারপরে যে টেনে টেনে এখানে নিয়ে আসছি। এখানে বাগান বিলাস গাছটাকে একটু সাইড করে দিলাম, আর অলকানন্দাটাকে আরেকটু ওদিকে দিয়ে মাঝখানে একটু জায়গা করে নিয়েছি, আর এখানে একটু ফাঁক রাখছি যেন ওনারা জানালা খুলতে পারে। কারণ এই জবাটা এত সুন্দর, এত ফুল দিচ্ছে, এত ফুল ডালে ডালে অনেক কলি, মানে প্রচুর ফুল ফুটে আর কি। এটাকে আমি আমার চোখের সামনে রাখতে চাচ্ছি।
পাখির সিটটা এখানে থাকবে আর এখানে থাকবে জবা। তো আমি ওখানে নিয়ে যাই আগে, তারপর বাকি ভিডিওটা করব। এই যে নিয়ে গেলাম, এখানে একটু চাপাচাপি লাগছে, কারণ ওখানে জায়গা করতে গেলে জানলা খোলার জন্য একটু চাপাচাপি করে রাখতে হবে। ওখানে 2টা ছোট গাছ দিয়ে দিব, তাহলে আর ফাঁকা লাগবে না জায়গাটা। তো অনেক দিনের শখ ছিল একটা রক্ত জবা থাকবে ছাদে, কিন্তু সেই শখটা যে এইভাবে পূরণ হবে আমি আসলে কল্পনাও করি নাই। কারণ রক্ত জবাটা তো কমন, ওইটা থাকলে যতটা না আমি খুশি হইতাম তার চেয়েও বেশি খুশি হয়েছি এই কালার একটা জবা থাকার কারণে। কারণ এই জবাটা সচরাচর দেখা যায় না, আমি নিজেই খুব কম দেখেছি। আর এটা এখন ছাদে আসছে, ভাবাই যায় না। আর যখন মামি থেকে আমি এই ডালটা আনছিলাম আমি আসলে জানতাম না কি কালার, যার কারণে আমাদের কাছে বেশি আশ্চর্য লাগছে আর কি, দেখে এত সুন্দর। আমি ছোট গাছ 2টাকে ওইখানে নিয়ে যাই, ওখানে রাখি আগে। গাছ তো 2টা রাখা যাচ্ছে না, তো এই যে একটা গাছ রাখছি, এই যে এটা রঙ্গন ফুল ফুটে, রঙ্গনের চারা আর কি, যে এখনই কলি দেখা যাচ্ছে। তো এই যে সন্ধ্যা হয়েছে, আমি এখন নেমে যাব। প্রতিদিনই চেষ্টা করছি ছাদটাকে একটু একটু করে গোছানোর জন্য। আসলে আজান দিয়ে দিচ্ছে, এই যে পাশের ছাদের ভাবির সাথে অনেকক্ষণ কথা বললাম। তাছাড়া সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন নেমে যাব। এই কাজটা করা হয় নাই, এই লিচুর বিচিগুলো কোনো একটা টবে দিয়ে যাই, চারা হয়ে থাকবে, পরে তুলে নেওয়া যাবে আর কি। তো কোন টবে যে দিব বুঝতেছি না। এইখানে জায়গা খালি আছে, চাইলে এখানেও দেওয়া যাবে, তো এটাই ভালো হবে মনে হয়। না এখানে না, এখানে নিয়ে দিলে উঠাইতে গেলে হয়তো চারাগুলো নষ্ট হয়ে যেতে পারে। দিতে হবে এই রকম একটা পাত্রে, মানে প্লাস্টিকের পাত্রে, যেটা চাইলে আবার আমি বিসমিল্লাহ সহজে তুলে নিতে পারবো। আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে মালবেরির একটা টবে পানি জমে যাচ্ছে শুধু, তো ওইটার নিচে যে ড্রেনেজের জন্য যে ফুটা রাখছিলাম, ওই ফুটাটা একটা লাঠি দিয়ে পরিষ্কার করে দিয়ে যেতে হবে। কোনো একটা কারণে পানি বের হইতে পারতেছে না, তো এইভাবে যদি পানি জমে থাকে আমার গাছটাই মরে যাবে। তো এই কাজটা খুব ইম্পর্টেন্ট, আগে আজান দেওয়ার আগে আগে আমি এই কাজটা করে যাই। হয়ে গেছে, এক টবে এতগুলা দিলাম। আচ্ছা, যে কয়টা চারা হবে সব কয়টাই আশা করি। তুমি নামো নাই? নাই মোনা থাকুক, আশেপাশে পোলাপান থাকলে বা কেউ থাকলে ভয় লাগে না। চারদিক অন্ধকার হয়ে গেছে। এই যে এই টপটার কথা বলছিলাম, এটা পানি জমে থাকে। এখন এটাকে সাইড করে, এটা কি সমস্যা হইলো বুঝলাম না, এটা পানি কেন বের হচ্ছে না। এরকম করে আমার একটা পেয়ারা গাছ মরে গেছে। এই ড্রেনেজের এই যে ফুটাটা কোনো কারণে বন্ধ হয়ে গেছে হয়তো, আর পানি পড়ে না। পানি বের হইতে না পারলে টবে পানি জমে থাকবে আর গাছ মরে যাবে, শিকড় পচে পচে। এটাতে কাজ হবে না। আমাকে একটা শক্ত দেখে লাঠির মতো কিছু নিতে হবে।
দেখা যাক, একদিন অপেক্ষা করলে বোঝা যাবে আর কি। বৃষ্টি হতে ভালো হয়েছে, পাতাগুলো পচে যাচ্ছে, তারপর একবার উঠাবো। আর এটাকে একটু বাইধা দিলে ভালো হইতো মনে হয় পলিথিন দিয়ে। এটা মোটা সাইজের মালবেরি, এই জন্য ডালটাও মোটা।